সুস্পষ্টভাবে বলছি, অত্যন্ত সমন্বয়হীনতা তাদের ভিতরে দেখা যাচ্ছে। শাপলাকলি যেটা হচ্ছে যে পানিতে দোল খাওয়ার উপরে আছে, হয়তো কোথাও গিয়ে একটু থিতু হইতে পারে, সেই জাতীয় সংকট দেখা যাচ্ছে। তাদের ভেতরে ইন্টারনাল যে ফাইটটা চলছে, এটা কিন্তু বাইরে থেকে খুবই ভিজিবল হয়ে গেছে। আমি খুব সচেতনভাবেই ইন্টারনাল ফাইট শব্দটা ব্যবহার করেছি। তার কারণটা হলো, পত্রপত্রিকা খুললেই দেখতে পারবেন যে তাদের ভেতরের একটা অংশ চায় যে সেন্ট্রিস্ট কোনো দল, ধরেন বিএনপি বা ইমনা দলদের সাথে জোট করতে, আর একটা অংশ চায় যে জামাত টাইপ ক্যাটাগরির সাথে জোট করতে। আবার যেটা দেখা যাচ্ছে যে তাদের ভেতরের মানে ছাত্র প্রতিনিধি যারা, কারণ প্রত্যেকেই তো একই সেম ফুটিং এ ছিল আন্দোলনের পরবর্তী সময়ে, তো তারা এখন এনসিপিতে যোগ দিবে কি দিবে না, এই ব্যাপারেও কিন্তু একটা বিশাল বড় অনিশ্চয়তার জায়গাটা তৈরি হয়েছে। আবার দেখা গেল কোন সিটিং উপদেষ্টা তার নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় এসে ভোটার হয়েছেন, এবং ভোটার হওয়ার পরবর্তীতে যেটা দেখা গেল, ওই পার্টিকুলার এলাকাকে কেন্দ্র করে অনেক বরাদ্দ চলে এসেছে অবিশ্বাস্য রকম। যেমন ঢাকা 9, 10, 11 দেখবেন কিছুদিন আগে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল, সেই জায়গাতে অবিশ্বাস্য রকম বরাদ্দ চলে এসেছে লোকাল গভর্নমেন্ট থেকে, যেটার দায়িত্বে আবার একজন উপদেষ্টা আছেন যিনি ইলেকশন করবেন, যিনি তার ভোটার এরিয়া যেটা, সেই ভোটিং এরিয়াটাও চেঞ্জ করেছেন কিছুদিন আগে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, এনসিপির এই যে এই অবস্থায় এসে এইরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কথা ছিল না, যদি তারা সত্যিকার অর্থে নিজস্ব ফুটিং এ রাজনীতি করতো অনেকগুলো মাস আগের থেকে। অনেক মানুষ কিন্তু অনেক বার করে তাদের সমালোচনা করেছে, এবং সেটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ফর দেয়ার বেটারমেন্ট। কিন্তু তারা যেটা করেছে, বারবার করে নিজেদের রাজনীতিটা না করে অন্যদের রাজনীতিটা তারা করে দিয়েছে, নিজেরা বুঝেও নাই যে তাদের মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে রেখে চলে গেছে। এটার জন্য যেটা হয়েছে, আলটিমেটলি তারা এখনো অনেক বেশি কনফিউজড। কিন্তু যেহেতু একটা নতুন দল ছিল, দেখবেন বারবার করে তারা কাকে টার্গেট করছে না করছে তাদের কোনো মানে হেলহাব নাই। অনেক জায়গাতে একটা জোট তো হতেই পারে, রাইট? অতীতেও রাজনীতিতে অনেক জোট হয়েছে, সাকসেসফুল জোট হয়েছে, কোনো ক্ষেত্রে জোটে যাওয়ার কারণে অনেক কিছু বিতর্কিত কিছু ঘটেছে। এনসিপি অবশ্যই জোটে যেতে পারে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যেটা বলছিলেন, আমার কাছে মনে হয় যে এনসিপি কি একটা সমন্বয়হীন জায়গাতে চলে গেছে কিনা। কোনোভাবে সমন্বয়হীন মনে হয় ব্যাপারটা এরকম না। আমি একদম সুস্পষ্টভাবে বলছি, অত্যন্ত সমন্বয়হীনতা তাদের ভিতরে দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, এই জোটটা তাদের অনেক আগের থেকে ডিসিশনটা নিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু তারা তো বারবার করে যেটা করেছে, তারা কোন পথে আগাতে চায় এটা ক্লিয়ার করতে পারে নাই। রেদার যেটা করেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্টটা খুঁজতে গিয়েছে। এই কারণে ইলেকশনের 2 মাস আগে এসেও তারা কোন জোটে যাবে না যাবে, অমুকের সাথে যাব কি যাব না, এই যে যাব কি যাব নার ভেতরে এসে আটকে যাওয়া, এটা কিন্তু জাতির কাছে তাদের যে একটা মানে আশা ভরসা প্রত্যাশার জায়গাটা ছিল, একটা হঠকারিতায় রূপ নিয়ে নিচ্ছে।